আমরা এটা প্রজেক্টটা শুরু করেছিলাম প্রায় বছরখানেক আগে। এটা সবাই আমাদের এখানে বলতে পারেন একদম ফ্রেশ থেকে শুরু করেছি। এই ভার্টিক্যাল বা ড্রামা, মাইক্রো ড্রামা যেটা আমরা বলি, এটা শুরু হয়েছিল চায়নাতে, এরপর ওটা আমেরিকায় যায়, তারপর আমরা চিন্তা করি যে বাংলাদেশ এটা কেন করব না। সো আমরা যখন শুরু করি, এই সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং আমাদের করা। আর এই নাটকগুলো আমরা এখন প্রায় 11টা নিয়ে নামছি, আমাদের আন্ডার প্রোডাকশন চলতেই আছে। আমরা উইকলি রিলিজ দেবো, যেরকম সিনেমা রিলিজ দিতাম প্রতি বৃহস্পতিবার, মিডনাইটও হতে পারে, তার আগেও হতে পারে। আর এই নাটকগুলো কিন্তু আমাদের চলচ্চিত্রের যে গল্পগুলো ছিল সেগুলো নিয়ে, যেমন ধরেন ভালোবাসার গল্প, প্রতিশোধের গল্প, এজ গ্যাপ রিলেশনশিপ, সোশ্যাল ডিফারেন্সেস, এগুলো নিয়ে গল্প। আর এটার মেকিংটা একটু ডিফারেন্ট। এটার আমরা অনেক স্ক্রিপ্টিং অনেক কাজ করি, প্রি প্রোডাকশন আমাদের লম্বা, শুটিং টাইম কম। সব নায়ক নায়িকা, তরুণ তরুণী, স্টুডেন্ট প্রজেক্ট আছে, সিনিয়র নায়ক নায়িকাও আছেন, সবকিছু মিলে এটা অদ্ভুত একটা জার্নি আমাদের। আমরা প্রথম এটা শুরু করছি। আরেকটা কথা বলে রাখি, আমার বাবা ছিলেন মুখোশ 1956 যেটা রিলিজ হয় তার পরিবেশক। তারা চিন্তা করেছিলেন সিনেমা হলে বাংলা ছবিটা দেখানোর জন্য, আর আমি চেষ্টা করছি 70 বছর পরে মোবাইলে নতুন একটা জিনিস নিয়ে আসার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমার কলাকুশলী যারা কাজ করছে সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশের যাত্রা তো বলবো যে আপনারা ডাউনলোড করেন, আপনারা এটা দেখেন, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখবেন। যেটা একটা অন্য কন্টেন্ট দেখতে আপনাকে সময় লাগবে 40 মিনিট 1 ঘন্টা, কিন্তু এটা 2 মিনিট করে আপনি ভেঙে আপনি 1.5 মিনিট করে আপনি যখন তখন বসতে চলতে দেখতে পারবেন। এটা আপনার বিনোদন আপনার হাতের মুঠোয়, বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশনে, মেট্রোতে, কিংবা আপনি বসে যখন বোর হচ্ছেন, কেউ নাই কথা বলার তখন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। আমাদের যে ড্রামাগুলো, হেডলাইন গুলো অনেক বড়। আমি মানসিক রোগী না, আমি চিকা আর্টিস্ট। ভার্টিক্যাল ড্রামার যে ইন্টারন্যাশনাল ফরম্যাট, এই ফরম্যাটে গল্পের আপনি বলে দেয় ইয়েতেই, স্লোগানে, যে এটা কি, এর ভিতরে কি আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সামবডি ইজ এ চিকা আর্টিস্ট, তাকে হয়তো কেউ মানসিক রোগী বলতেছে, সে এটা না, গল্পতেই বলে দিবে। আপনি দেখেন, আমি আয়রা কি রাখতে পারবে বাবার ওয়াদা। সো গল্প আমি যদি শুধু ওয়াদা দিতাম তাহলে মেবি ওয়াদা নিয়ে কাজ চলতেছে, বাট এখানে আমরা বলে দিচ্ছি তার বাবাকে বলা হচ্ছে তার ওয়াদার ব্যাপার। সো গল্প বলে দেয় যে আমি ভিতরে কি দেখবো, যার ফলে দর্শকরা মনে প্রথম থেকে একটা কিউরিওসিটি যায়। তারা যদি মনে করে যে না, আমি এটা দেখতে চাই না, এই গল্পের কথাটা আমার কাছে ভালো লাগছে না, তারা যাবেই না এটা দেখে। সো প্রথম থেকে আমরা দর্শককে একটা উপলব্ধি দিই, সে দেখবে কি দেখবে না। আমাদের ওটিটি প্ল্যাটফর্মের সাথে অন্য ওটিটি প্ল্যাটফর্মের কোনো কিন্তু প্রতিযোগিতা নেই। সিনেমা আলাদা একটা জগৎ, টিভি আলাদা জগৎ, ওটিটি প্ল্যাটফর্ম আলাদা জগৎ, ইউটিউব আলাদা জগৎ। আমাদের একটা ভার্টিক্যাল প্ল্যাটফর্ম, এখানে গল্প বলা, ফ্রেমিং, এভরিথিং ইজ ডিফারেন্ট, যার ফলে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে গল্প আপনার ইউজারকে নিয়ে যেতে হয় এগিয়ে গল্প বলতে বলতে। ওটিটি প্ল্যাটফর্মে আপনি যেটা বলছেন, অন্য ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে 40 মিনিট বা একটা সিরিজ থাকলে প্রায় 4-5 ঘন্টা সময় নিয়ে দেখতে হবে। এখানে কিন্তু সেটা না, এটা বললাম 2 মিনিট দেখবেন, 2.5 মিনিট দেখবেন, দেখে দেখে আপনি আগিয়ে যাবেন। আমাদের এইখানে নতুনদের কি বলবো, অনেক সুযোগ। আমাদের এখানে জগন্নাথ ইউনিভার্সিটি ইউল্যাবের ছাত্ররা কাজ করেছে, এবং জগন্নাথের তো একটা ফুল 2টা প্রজেক্টই করেছে ওরা। ওদেরকে আমরা রুম দিচ্ছি, ওদেরকে শেখার রুম দিচ্ছি। নতুন মুখের আমরা অনেক নতুন মুখ নিয়েছি। আপনি দেখবেন যে পোস্টারে দেয়ার আর 7 নতুন মুখ। কেন? বিকজ এই স্ট্রাগলটা নতুনরা ছাড়া পারবে না, এবং জেনজি যারা আছেন এখন, তাদের কিন্তু গল্প আমরা নিয়ে আসছি। আমরা তাদেরকে বাদ দিয়ে চলতে পারবো না। এই সমাজের উচ্ছল যারা আছে তাদেরকে নিয়ে আমরা করবো। কপিরাইট বলতে এই ভার্টিক্যাল ড্রামার প্ল্যাটফর্মে যে কন্টেন্ট গুলো করা হয়, যেগুলো আমাদের অরিজিনাল, সেটা আমাদের প্রপার্টি। এটা আমাদের প্রপার্টি। আমরা এটাকে যদি কোনো সময় কোনো প্ল্যাটফর্ম তারা নিতে চায় আমাদের এই কন্টেন্ট গুলা, আমাদের কাছে অবশ্যই লাইসেন্সিং করে নিতে হবে। এই কন্টেন্ট প্ল্যাটফর্মটা কিন্তু শুধু বাংলাদেশি ডায়াসপোরাদের নিয়ে করা, যত বাংলাদেশি আছে তাদেরকে নিয়ে করা। এই কন্টেন্টের পাশাপাশি কিছু কন্টেন্ট আপনি বিদেশি কন্টেন্ট পাবেন, কিন্তু ওটা কিন্তু আমরা কোনো বাংলায় ডাব করছি না, কারণ ওটা দিচ্ছি জাস্ট টু মেক, ওটা ফিলটা বোঝার জন্য আমাদের সাথে অন্যদের কি তফাৎ।